চট্টগ্রাম নগরীর চকবাজার থানার বাকলিয়া অ্যাক্সেস রোডত ইন্টারনেট সেবাদান প্রতিষ্ঠান ডিজিটাল.নেট ডিডিএনত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মূল হোতা মাইকেল সহ 9 জনের গ্রেপ্তার করেছে র্যাব-7। উদ্ধার করা এই হামলায় ব্যবহৃত 4 দেশীয় অস্ত্র। রবিবার সংবাদ সম্মেলনে র্যাব-7 জানায়, গত 11 জুলাই প্রতিষ্ঠানখানৰ স্বত্বাধিকারী আদিল বিন মামুরের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরত ডেভিড ইমন নামৰ এক ব্যক্তি প্রথমে এককালীন 2 কোটি টিয়া এবং পরে প্রতি মাসে 10 লাখ টিয়া চাঁদা দাবি করে। চাঁদা নফাইরে জুলাই 13 তারিখ 30 হইতে 40 জনের একখান সশস্ত্র দল ডিজিটাল.নেটর কার্যালয়ত হামলা চালায়। দেশীয় অস্ত্র লইরে অফিসত ঢুকি তারা ব্যাপক ভাঙচুর চালায়। হামলায় অফিসের আসবাবপত্র, কম্পিউটার, সার্ভার, মনিটর, ল্যাপটপ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া কর্মচারীসকলের বেতনলে রাহা প্রায় 35 লাখ টাকা লুট করে লগিয়ে গই হামলাকারীসকল। ঘটনার পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালাইয়ে হামলার লগে সরাসরি জড়িত 9 জনের গ্রেপ্তার করেছে র্যাব-7। গ্রেপ্তারকৃতসকলের মধ্যে হামলায় অন্যতম সংগঠক মাইকেল রোহান মিয়াও আছে। 13 জুলাই 2026 তারিখ আনুমানিক 12:30টার সময় চট্টগ্রাম শহরের বাকুলিয়া এলাকায় ডিজিটাল.নেট বা সংক্ষেপে ডিডিএ নামক একটি ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে অতর্কিতে 20 থেকে 30 জন দেশীয় অস্ত্রে সজ্জিত সন্ত্রাসী কর্তৃক হামলা, ভাঙচুর এবং লুটপাটের একটি ঘটনা ঘটে এবং সকল সোশ্যাল মিডিয়াতে এটি প্রচারিত হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে তৎক্ষণাৎ পুলিশ এবং র্যাবের পৃথক পৃথক দল ঘটনাস্থলে গমন করে এবং ঘটনার তদন্ত শুরু করে। এই বিষয়টি নিয়ে র্যাব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় নিজে গ্রাউন্ড লেভেলের কমান্ডারদেরকে ফোন করে আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করার জন্য নির্দেশনা প্রদান করেন। হইরেহি এর আগে একই ঘটনায় গত জুলাইয়ের 15 তারিখ আরো 8 জনের গ্রেপ্তার করেছে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, হামলার লগে জড়িত অন্য আসামিসকলেরও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। গত 14 জুলাই 2026 তারিখে পুলিশ কর্তৃক মোট 6 জন এবং র্যাব কর্তৃক 2 জন, 8 জন গ্রেপ্তার করা হয় এবং মেট্রোপলিটন পুলিশ কর্তৃক এটা প্রেস ব্রিফিং করা হয়। অতঃপর এই বিষয়টি নিয়ে আমরা কার্যক্রম কন্টিনিউ করি। গতকাল 18 জুলাই বিকেল থেকে শুরু করে অদ্য 19 জুলাই ভোর 5:30 পর্যন্ত চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 7 কর্তৃক উক্ত ঘটনায় সরাসরি সম্পৃক্ত এবং হামলায় অংশগ্রহণকারী মোট 9 জন আসামিকে গ্রেপ্তার করা হয় এবং একই সাথে গত 3 দিনে পুলিশ কর্তৃক আরও 4 জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। যে 9 জন আসামি র্যাব কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে, এই 9 জন আসামির মধ্যে একজন মাইকেল রোহান মিয়া প্রকাশ মাইকেল, সে ছিল এই হামলার সংগঠন যারা করেছে তাদের 3 জনের একজন। C+ টিভি, চট্টগ্রাম।